কুম্ভ রাশির মানুষদের জুলাই 2026 জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে, যেখানে দীর্ঘদিনে আটকে থাকা কাজ হঠাৎ করে গতি পাবে। কিন্তু সুখবর থাকলেও বেশ কিছু সতর্কবার্তাও থাকবে জুলাই মাসের জন্য। আর সেই সতর্কবার্তা যদি ঠিকমতো করে মাসের প্রথম দিক থেকেই গুরুত্ব সহকারে পালন করা যায় বা আগের থেকে দেখে নেওয়া যায়, তাহলে অবশ্যই 7টি গুরুত্বপূর্ণ স্বপ্ন চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের কাছেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে, কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসে এমন একটি ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের বহু বছরের পরিশ্রমকে মুহূর্তের মধ্যে কিন্তু নষ্ট করে দিতে পারে। কুম্ভ রাশির মানুষদের 7টি বড় স্বপ্ন জুলাই মাসে পূর্ণ হওয়ার জন্য যে যোগ তৈরি হচ্ছে সেটি হলো কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, অর্থ, বাড়ি, গাড়ি, প্রেম, বিবাহ, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, সব দিক থেকেই হতে লক্ষ্য করা যেতে পারে। কিন্তু জুলাই মাসে এমন একটি বিশেষ নক্ষত্র পরিবর্তনের সময় এমন একটি সতর্ক বার্তা থাকবে কুম্ভ রাশির মানুষদের জন্য, যা অধিকাংশ কুম্ভ রাশির মানুষেরা উপেক্ষা করবে সেই বিষয়টাকে। এই ভিডিওতে আমি আলোচনা করব বা বলবো জুলাই মাসের কোন দিনটি সব থেকে বেশি শুভ হবে, কোন জন্ম নক্ষত্রের মানুষদের সব থেকে লাভবান হওয়ার সুযোগ থাকবে জুলাই মাসেতে। হ্যাঁ, কোন নক্ষত্রের মানুষেরা সব থেকে বেশি লাভবান হবে। অবশ্যই আমার অনুরোধ থাকবে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য, না হলে কিন্তু অনেক কিছুই মিস করতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র, বাস্তু অথবা জীবনে কোনো গোপন রহস্য জানতে হলে তাহলে আজই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা প্রথম যে স্বপ্নটি পূর্ণ হবে জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের, সেটি হলো যে সকল কুম্ভ রাশির চাকরি প্রার্থীরা অনেকদিন ধরে চাকরি খুঁজছে অথবা ইন্টারভিউ দিচ্ছিল, একের পর এক ইন্টারভিউ দিচ্ছিল, তাদের কাছে জুলাই মাসে সুখবর আসতে লক্ষ্য করা যাবে। এবং সাথে সাথে চাকরিজীবীদের পদোন্নতির মতন সুযোগের সম্ভাবনা বা অপেক্ষার অবসান ঘটতে লক্ষ্য করা যাবে জুলাই মাসে। অর্থাৎ জুলাই মাসে সেই সকল চাকরিজীবীদের কাছেতে শুভ সংবাদ আসবে যারা অনেক দিন ধরে প্রচেষ্টা করছিল বা করছে পদোন্নতির জন্য। এবং সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এই রকম ধরনের সুযোগ পেতে লক্ষ্য করা যাবে। কর্মপ্রার্থীদের অথবা চাকরিজীবীদের উদ্দেশ্যে বলবো, পুরানো কোনো যোগাযোগ থেকেও নতুনভাবে কোনো দরজা খোলবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। সেটা চাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে অথবা পদোন্নতি হওয়ার ক্ষেত্রে হতে পারে বা পরিবর্তনের ক্ষেত্রেও হতে পারে। দ্বিতীয় যে স্বপ্নটি পূর্ণ হবে কুম্ভ রাশি মানুষদের জুলাই মাসেতে, সেটি হলো যে অর্থনৈতিক দিক থেকে জুলাই মাস যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ মাস হবে। এবং জুলাই মাসে আগে কোনো আটকে থাকা পাওনা টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। এবং হঠাৎ করে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে জুলাই মাসেতে কুম্ভ রাশির মানুষদের কাছেতে। মনে রাখতে হবে যে রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে কিন্তু জুলাই মাসেতেও। তাই তার ফলে কিন্তু আয় উন্নতি অনেকটাই বৃদ্ধি পাবে। এবং জুলাই মাসে বিনিয়োগের ক্ষেত্রেতে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে কিন্তু তার থেকে একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা বা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া একদমই কিন্তু উচিত হবে না যে কোনো বিনিয়োগের ক্ষেত্রেতে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অতিরিক্ত ঝুঁকি নিলাম, কোনো জায়গাতে বিনিয়োগ করলাম, ভালো রিটার্নের অপেক্ষাতে সেটা কিন্তু করা উচিত নয়।
তৃতীয় যে স্বপ্নটি পূর্ণ বা বাস্তবতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশি মানুষদের কাছে, সেটি হলো ব্যবসায়ীদের কাছে জুলাই মাস কিন্তু যথেষ্ট দুর্দান্ত মাস হবে এবং ব্যবসায়ীদের কাছে অনেক স্বপ্ন পূর্ণ হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু যাবে জুলাই মাসেতে। কারণ ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু গোচর অবস্থান করছে জুলাই মাসের 7 তারিখ থেকে। হ্যাঁ, ত্রিকোণে গোচর অবস্থান করবে বুধ গ্রহ এবং রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে জুলাই মাসের 4 তারিখ থেকে গোচর অবস্থান করবে। এই গোচর অবস্থানের জন্য ব্যবসায়ীদের কাছে কিন্তু অনেক স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হবে বা বাস্তব হবে কিন্তু যদি প্রচেষ্টা করা যায়। পুরানো কোনো ক্ষতি যদি আগের থেকে হয়ে থাকে, লস হয়ে থাকে আগের থেকে, তাহলে ধীরে ধীরে তার থেকে কিন্তু কাটিয়ে উঠে মানে ভালো কোনো প্রফিট পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়াও অনলাইন ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, ম্যানুফ্যাকচারিং এবং পরিষেবা খাতে বিশেষ অগ্রগতির সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে। চতুর্থ যে স্বপ্নটা পূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির মানুষদের কাছে জুলাই মাসে, সেটি হলো যে সকল কুম্ভ রাশির মানুষেরা অলরেডি প্রেম সম্পর্কতে যুক্ত আছে বা রিলেশনে আছে, তাদের ভুল বোঝাবুঝি যদি আগের থেকে হয়ে থাকে সেই ভুল বোঝাবুঝি কম হতে লক্ষ্য করা যাবে অথবা আগের কোনো সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে। এছাড়াও যে সকল প্রেমিক প্রেমিকারা নিজের সম্পর্কের বিষয়তে পরিবারের সাথে কথা বলতে চাইছে তাদের কাছেতেও কিন্তু সেই ধরনের সুযোগ জুলাই মাসে আসতে লক্ষ্য করা যাবে। সিঙ্গেলদের নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে জুলাই মাসেতে, তবে অহংকার যেন সম্পর্ককে নষ্ট না করে সেই বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে জুলাই মাসেতে কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকাদের। পঞ্চম যে গুরুত্বপূর্ণ স্বপ্ন পূর্ণ হবে কুম্ভ রাশির মানুষদের, সেটি হলো যে সকল বিবাহযোগ্য অবিবাহিতরা আগের থেকে প্রচেষ্টা করছিল বিবাহের জন্য কিন্তু কোনোভাবে ফাইনাল হচ্ছিল না বা কথাবার্তা আগে এগোচ্ছিল না, বিভিন্ন কারণে বাধা পড়ছিল। এই সকল বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা জুলাই মাসে আগে এগোনো বা ফাইনাল হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করতে পারবে সেই সকল কুম্ভ রাশির মানুষেরা। কারণ রাশির নবম ভাবের অধিপতি গ্রহ রাশির সপ্তম ভাবে জুলাই মাসের 4 তারিখ থেকে গোচর অবস্থান করবে। দাম্পত্য সুখ যথেষ্টই বৃদ্ধি পাবে জুলাই মাসেতে। এছাড়াও বলবো যে সকল দম্পতিগণ সন্তান সুখ পেতে চাইছে বা পাওয়ার জন্য অনেকদিন ধরে প্রচেষ্টা করছে অথবা যে সকল দম্পতিগণ সোজা সাপটা কথায় বলা চলে ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো চিন্তা ভাবনা করছিল, সেই সকল দম্পতিগণের কাছে সুখবর আসতে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। ষষ্ঠ এবং বিশেষ গুরুত্বপূর্ণ যে স্বপ্ন পূর্ণ হতে চলেছে জুলাই মাসেতে কুম্ভ রাশির মানুষদের কাছে, সেটি হলো যে সকল কুম্ভ রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে বাড়ি বা ফ্ল্যাট বা গাড়ি ক্রয়ের কোনো পরিকল্পনা করছিল অথবা জমি ক্রয়ের সম্ভাবনা বা পরিকল্পনা করছিল কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়ছিল, সেই সকল কুম্ভ রাশির মানুষদের জুলাই মাসে সেই সম্পর্কিত বিষয়তে স্বপ্ন পূর্ণ হতে পারে। কিন্তু হ্যাঁ, স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে সম্ভাবনা কিন্তু থাকবে। এছাড়াও গৃহসজ্জা বা বাড়ি বা ফ্ল্যাট মেরামত করবার কাজকর্ম শুরু করতেও লক্ষ্য করা যেতে পারে। তবে জমি বাড়ি বা ফ্ল্যাট যা কিছুই ক্রয় করা হোক না কেন সেই বিষয়তে কাগজপত্রগুলো ভালো করে কিন্তু খুঁটিয়ে নাটিয়ে পড়ে তারপরেই কিন্তু সইসাবুত করা উচিত হবে, নাহলে ভবিষ্যতে তার থেকে সমস্যা বৃদ্ধি পেতে পারে। সপ্তম এবং যে স্বপ্নটি অবশ্যই পূর্ণ হবে কুম্ভ রাশির মানুষদের, সেটি হচ্ছে শিক্ষার্থীদের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ মাস হবে জুলাই মাস। বিদেশে পড়াশোনা করতে চাইছে যে সকল কুম্ভ রাশির মানুষেরা বা শিক্ষার্থীরা, হয়তো কোনো কারণে ভিসা পিআর এই সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, বিদেশে যাওয়া তার জন্য হচ্ছিল না, পড়াশোনা করা হচ্ছিল না বিদেশে গিয়ে, সেই সকল শিক্ষার্থীদের কাছে সেই সমস্যার সমাধান
হওয়া কিন্তু সম্ভব হবে জুলাই মাসেতে, যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবেই জুলাই মাসের 7 তারিখ থেকে রাশির পঞ্চম ভাবেই গোচর অবস্থান করবে। তাই শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে বা মনোযোগ বৃদ্ধির মাস হতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে, অর্থাৎ 7 তারিখ থেকে। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছেতে যথেষ্ট উন্নতির সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে, বা সেই ধরনের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছেতে। তাই অবশ্যই বলবো প্রচেষ্টা করা উচিত। এইবার আলোচনাতে আসবো গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, যা যদি কুম্ভ রাশির মানুষেরা জুলাই মাসে মেনে চলে তাহলে যে কোনো স্বপ্ন কিন্তু পূর্ণ হতে অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জুলাই মাসে কুম্ভ রাশির মানুষদের কারোর কথাতে কিন্তু প্রভাবিত হয়ে কোথাও বিনিয়োগ করা একদমই উচিত নয়। কেউ বললো যে এখানে ভালো রিটার্ন পাওয়া যাবে, ভাই বিনিয়োগ করে দাও, একদমই কিন্তু করা উচিত হবে না। বন্ধুকে অন্ধভাবে কিন্তু বিশ্বাস করা একদমই উচিত হবে না। যে সকল কুম্ভ রাশির মানুষেরা বেসরকারি কাজের সাথে যুক্ত আছে সেই সকল কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে রাগের মাথায় চাকুরি কিন্তু একদমই ছাড়া উচিত নয়, বা ম্যানেজমেন্টের সাথে তর্ক বিতর্কে যাওয়া একদমই উচিত নয়। পারিবারিক ঝগড়াকে বাইরে নিয়ে যাওয়া কিন্তু একদমই উচিত হবে না। যে কোনো আইনি নথিপত্র না পড়ে সই করলে পরবর্তীকালে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। তাই অবশ্যই এই সকল সতর্ক বার্তাগুলো মেনে চলতে হবে কুম্ভ রাশির মানুষদের, তাহলেই কিন্তু বড় ক্ষতি যেমন এড়ানো সম্ভব হবে জুলাই মাসেতে, তেমনি স্বপ্ন পূর্ণের পথে কিন্তু কোনো ধরনের বাধা থাকবে না জুলাই মাসেতে কুম্ভ রাশির মানুষদের কাছেতে। এবার আসো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ উন্নতি বা কোন কোন স্বপ্ন পূর্ণ হওয়া সম্ভব হবে জুলাই মাসেতে কুম্ভ রাশির মানুষদের। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে জুলাই মাসে কিন্তু চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা, পরিবর্তনের সম্ভাবনা এবং নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা থাকবে। এছাড়াও এই নক্ষত্রের মানুষদের আয়ের পথ সুগম হতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। তবে নিজের রাগকে অবশ্যই নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত হবে, না হলে কিন্তু বিপদ বাড়তে পারে। শতবিশা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো জুলাই মাস এই নক্ষত্রে অর্থাৎ শতবিশা নক্ষত্রের মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। গবেষণা, চিকিৎসা, প্রযুক্তি, আইটি, শিক্ষা, আধ্যাত্মিক কাজে সফলতা কিন্তু বেশিভাবে পাওয়া সম্ভব হবে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমানো উচিত এই নক্ষত্রের অর্থাৎ শতবিশা নক্ষত্রের মানুষদের জুলাই মাসে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে কোনো সম্পর্ক, সেইটা বিবাহিত সম্পর্ক হতে পারে, সেইটা আবার প্রেম সম্পর্ক হতে পারে, অর্থাৎ যে কোনো সম্পর্ক কিন্তু একটু বুঝে শুনে কিন্তু মেনটেন করা উচিত। সেই সম্পর্কের উন্নতির জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন হবে। অধৈর্য মনোভাব কিন্তু থাকলে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে। আর্থিক বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হঠকারিতার বশে একদমই কিন্তু নেওয়া উচিত নয়। বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করা যাবে। বড়দের আশীর্বাদে সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে জুলাই মাসে। জুলাই মাসের জন্য শুভ সংখ্যা যেটা হচ্ছে সেগুলো হচ্ছে 1, 8 এবং 9। জুলাই মাসের জন্য শুভ রং হলো নীল, আকাশী এবং কালচে নীল। কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো বিশেষ গুরুত্বপূর্ণ উপায় বা প্রতিকারগুলো কিন্তু জুলাই মাসের রাশিফলে আমি অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি, এবং সেই ভিডিওটি এই ভিডিওর আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু সেই উপায়গুলোকে দেখে পালন করা উচিত, তাহলে কিন্তু সৌভাগ্যের দরজা অবশ্যই খুলতে লক্ষ্য করা যাবে বা সৌভাগ্য আরো বেশি বৃদ্ধি হবে জুলাই মাসেতে। মনে রাখতে হবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী সকলের কিন্তু এক হয় না। কুম্ভ রাশি কয়েক কোটি মানুষ আছে, গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ব্যক্তিগত জন্মকুণ্ডলীকেও দেখে নিতে হবে, কারণ দশা, মহাদশা, অন্তর্দশা বা যে গ্রহের সম্পর্কিত বিষয়টা আমি বলছি সেই গ্রহই দেখে গেল যে জন্মকুণ্ডলীতে ঠিক পজিশনে নেই, সেইগুলো কিন্তু অবশ্যই দেখে নিতে হবে।
কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা ভিডিওটি কেমন লাগলো। জয় শনিদেব কিন্তু লিখতে একদমই ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এবং এই স্বপ্নগুলো যাতে পূর্ণ হয়ে থাকে জুলাই মাসেতে।